তোমাদের দেখাচ্ছি একেবারে ঘরোয়া চিলি চিকেন। ঘরোয়া কিভাবে করব। দোকানে বলে দিয়েছে একেবারে বোনলেস থাকবে চিলি চিকেনটা। তো চিলি চিকেনের যে পিসগুলো সেগুলো হবে পুরো বোনলেস। তো বোনলেস চিলি চিকেন ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছে, দেখেছো, একদম শুকনো। দিয়ে কি দিলাম দেখো, লঙ্কার গুঁড়ো দিলাম, দুখানা ডিম দিয়ে দিলাম, আর দিলাম কর্নফ্লাওয়ার। আর আমি বেশি দিই না জানো, কারণ ঘরের খাবার তো, ঘরের খাবার খুব বেশি রিচ হওয়া ভালো না, তাই কর্নফ্লাওয়ার আমি অল্প করেই দিই। কারণ অনেকে বেশি দিয়ে একেবারে খুব ইয়ে করে করে, বেশি তো এই কর্নফ্লাওয়ার খাওয়া ভালো না। আর দিলাম দেখো পেঁয়াজ, এরকম ডুমো ডুমো করে কাটা, ডুমো ডুমো করে কাটে কীরকম বলো তো, মানে একটা পেঁয়াজকে 4টে ফালি করে কাটা, এরকম করে কেটে নিয়েছি। আর দিলাম একটু আদা রসুনের কুচি। সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একদম খুব সুন্দর করে মাখিয়ে ফেলতে হবে ব্যাপারটাকে। দেখো সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একেবারে গায়ে গায়ে, চিকেনের গায়ে গায়ে লেগে যাবে একদম সব ব্যাপারটা। কোনোটা একদম ছাড়া ছাড়া থাকবে না, সব একদম মিলেমিশে বন্ধু হয়ে যাবে, একাকার মিলেমিশে। দেখো সব ফাটিয়ে, ডিমের কুসুম ফাটিয়ে দিয়েছি, পেঁয়াজ মেয়াজ, তারপরে হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, যা যা দিয়েছিলাম সব মিলেমিশে একাকার বন্ধুত্বের ভালোবাসা হয়ে গেল। দিলাম অল্প একটু ভিনেগার, আর দিয়েছি দেখো অল্প একটু হলুদ, সামান্য হলুদ দিয়েছি, মানে একটা সুন্দর রঙের জন্য। এদিকে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে একদম লাল লাল করে, এটাকে বলে বেরেস্তা, এটাকে একটুখানি লাল লাল করে ভেজে তুলে রাখবো। আবার এইদিকে আর একটা কড়াই, মানে একটা, শোনো, আবার এইদিকে দেখেছো আমি গ্যাস জ্বালাতে তোমাদের দেখিয়ে দিই, ওটা কিন্তু ভুলো না, গ্যাসটাকে সিমে রেখে দেবে, হ্যাঁ, বাড়াবে না। বাড়ালে কি হবে বলো তো, ভেতরটা, উপর দিকগুলো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা থাকবে কাঁচা। তাই গ্যাসটাকে কমিয়ে একদম সিমে করে দিয়ে তারপর তুমি চিকেনগুলো ছাড়বে, তাহলে আর ঢাকা দিয়ে অনেকটা সময় লাগে জানো তো, প্রচুর সময় লাগে এই আস্তে আস্তে করে চিকেনের বড়াগুলো হওয়ার জন্য। তো চিকেন পকোড়াগুলো তো আগে ভেজে নিতে হবে, তার জন্য অনেকটা সময় লাগে। কিন্তু এই অনেকটা সময় খরচ করার পর যখন তুমি এটা পাতে ফেলবে, তখন সবাই একদম খুশিতে ডগমগ হয়ে যাবে তোমার হাতের রান্না খেয়ে। তো দেখো কি করলাম, এই চিকেনের, দেখেছো আমাদের এই রকম হচ্ছে আমাদের বাঙালিদের রান্নাঘর, চারিদিকে সব কিছু। এই যদি বিদেশিদের রান্নাঘর হতো, দেখতে যেমন সুন্দর কড়াই, তেমন সুন্দর হাতা, তেমন সুন্দর গ্যাসের ওভেন, সব সুন্দর সুন্দর। আর আমরা বাঙালিরা দেখো সব কিছু ওল ঢাল কড়াইতে, চটা কড়াই, কোনো জায়গায় কালো রং আছে তো কোনো জায়গায় নাই। এই রকম হচ্ছে আমাদের রান্নাঘরে আমরা দেখাবো। আর এই খুন্তি এখানে পড়ে, হাতা ওখানে পড়ে, গ্যাস ওভেনেরও সেই তথই বচে অবস্থা। সব এই রকম আমাদের আমাদের বাঙালি। অবশ্যই এরকম আছে, এরকম বাঙালিও আছে যারা একেবারে টিপ টপ, একেবারে সেই রকমভাবে গ্যাস থাকবে, গ্যাস ওভেন, বাটিও সেরকম। হয়ে গেছে দেখো আমার ভাজা, ক্যাপসিকাম ভাজছি এবার। এদিকে চিকেন পকোড়াগুলো একটা একটু, মানে একদিকটা হয়ে গেছে, আবার উল্টে দিয়েছি। দেখো এই তোমাদের সাথে গল্প করতে করতে ওইটার কথা বলা হয়নি, মানে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছি, এবার ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেবো। চিকেনের চিলি চিকেন করতে গেলে একটু ক্যাপসিকামও দিতে হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, একটা ফ্লেভার আসে জানো তো চিকেন ক্যাপসিকামটা দিলে। তো এই দেখো উল্টে দিলাম, একদিকটা কেমন লাল লাল মতো ভাজা হয়েছে না, শুধুই একবার খেয়ে নিতে ইচ্ছা করে আমার, মানে রান্না করতে করতে একটা দুটো মুখে চলে যায় আর কি। শুধু আমার না, আমার বাড়ির আমার ছেলেরও একটু মুখে চলে যায়, বরেরও মুখে চলে যায়, একটা দুটো ভাজতে ভাজতেই আর কি। তো এই দিকে এই দেখো, এই উল্টে দেবো এবার, একদিকটা হতে না হতে একদিকটা, এখানে আর ধৈর্য কুলায়নি বুঝেছো, ওই দিকটা ওরকম একটা একটা করে ভাজছি, এই দিকটা দিয়েছি সব একবারে, একবারেই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে হয় না, অনেকটা সময় লাগে, কিন্তু লাল করবই আমি, ও আমার জেদ, কিন্তু যতই এরকম দেখো লাল না করে আমি তুলবো না, ওই রকম রং হবে লাল লাল, কিন্তু এটাতে আর ধৈর্য কুলায়নি, সব দিয়ে দিয়েছি দেখো। তার সঙ্গে কতগুলো কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি, এই কাঁচা পেঁয়াজও দিয়েছি, আর তোমার দিয়েছি ওই কাঁচা লঙ্কা চিড়ে। চিলি চিকেন, কিন্তু আমার চিলি চিকেনে এত বেশি হবে না, ঝাল হবে না। এবার ক্যাপসিকাম আর ওই বেরেস্তা যে ভাজাটা ছিল সেটাও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে বেরেস্তাটা দিলে।
একদম শর্টকাট চিলি চিকেন, বেশি সময় সাপেক্ষর ব্যাপার নেই, শর্টকাট ফটাফট কিন্তু হবে একেবারে লোভনীয় একটা ব্যাপার, যাতে একেবারে জমে ক্ষীর। দিয়ে দিলাম চিলি সস, সব রকম যা যা সস ঘরের মধ্যে আছে, না হলে এনে যত রকম সস পৃথিবীতে পাওয়া যায় সব সস এক একটা করে দিয়ে দিয়েছে একেবারে। দেখেছো এটা, এটা আবার হচ্ছে কি চিলি সস, লাল লাল চিলি সস। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফোনটা চলে এলো, এখন আবার ফোনটাকেও বন্ধ করতে হলো, কি জ্বালাতন বলো তো। তো এই হচ্ছে, এবার দিয়ে দিলাম টমেটো সস, টমেটো সসও দিয়ে দিয়েছি। কোনো কিছু মানে ফেলা ফেলা যাবে না, সব কিছু দিয়ে দিলাম। দেখো, দিয়ে দিয়েছি, এখন চলছে ভালো মতো, এটা হবে। দেখছো, একদম সুন্দরভাবে হবে ব্যাপারটা। নাড়িয়ে 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 একেবারে খুব সুন্দর ব্যাপারটা একদম গায়ে গায়ে লেগে যাবে, একদম মাখো মাখো ব্যাপার হবে। আর তারপরে রকম সকম রকম সকম রকম সকম করে একদম খাওয়া। খেতে খেতে এবারে বন্ধুরা যারা আসবে, আশেপাশে যখন ঘ্রাণ ছড়িয়ে পড়ছে, ঘ্রাণেই অর্ধভোজন হয়ে যাবে। দিয়ে দিয়েছে একটু জল, দেখো ফুটছে আমার চিলি চিকেন, মোটামুটি হয়ে এসেছে। আর চারিদিকে গন্ধ ছড়িয়ে গেছে চিলি চিকেনের, মনে হয় খাই 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 খাই, এই খাই ওই খাই, ওই খাই এই খাই। দুপুর অবধি আর ওয়েট করা যাবে না গো, মানে মনে হচ্ছে না একদম আগেই তুলে খেয়ে নিই। সে যাই হোক, একটু ওয়েট করতেই হবে, ওয়েট অপেক্ষা করো, তারপর খাওয়া যাবে। আর যে কোনো কিছুর সাথে তুমি খাও, পরোটা বলো, রুটি বলো, ফ্রাইড রাইস বলো, সবেতে জমে যাবে, সবেতে জমে যায়। তো এই হলো আমার, এই অবধি পরিস্থিতি হয়েছে। দেখো ফুটছে, কেমন গ্রেভি গ্রেভি হয়েছে, কেন বলো তো এরকম হয়েছে? ওই কর্নফ্লাওয়ারটার জন্য এরকম গ্রেভি হয়, আর কর্নফ্লাওয়ারটা না দিলে না এরকম গ্রেভি গ্রেভি হয় না, কর্নফ্লাওয়ারটার জন্য এরকম গ্রেভি গ্রেভি হয়। এই দেখো, রঙটা কি সুন্দর এসে গেছে দেখো, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম জানো তো, তার জন্য রঙটা এত সুন্দর চলে এসছে। ওহ, আর তারপর খেতে যা হয়েছিল না গো, কি বলবো তোমাদের, চরম হয়েছিল। এই দেখো, শেষমেশ এই পরিস্থিতি, ফ্রাইড রাইসের সাথে রং খাড়া দেখেছো চিলি চিকেনের, চরম হয়েছিল খেতে। বাড়িতে লোক আসলে তো তোমার প্রেমে পাগল হয়ে যাবে সে।